তো নমস্কার প্রিয় দর্শক, আপনি হয়তো আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন, কিন্তু আপনি আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করছেন কিংবা লিঙ্ক করা আছে সেটি আপনি জানেন না। তো সেটি কিভাবে দেখবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি আপনার গুগল ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে মাই আধার লিখে সার্চ করবেন এবং মাই আধার আমার এখানে সম্পূর্ণ লিঙ্কটি দেওয়া আছে, সেই জন্য এখানে কিন্তু একবারই আধার কার্ডের যে মেন সাইটটা সেটা খুলে যাবে। তো আরেকভাবে দেখাচ্ছি কিভাবে আপনারা লিঙ্কটি ওপেন করবেন। তো এখানে গুগলে সার্চ করবেন, শুধু মাই আধার লিখে সার্চ করবেন। তো মাই আধার লিখে সার্চ করার পরে দেখবেন যে প্রথমে যে আধার কার্ডের আধার নামে যে অপশানটি চলে আসছে, সে আধার নামে অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশান আসছে। সেখানে ডাউনলোড আধার কিংবা ডেমোগ্রাফি আপডেট যে অপশানগুলো আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু আধার কার্ডের যে সাইটটি সেটি চলে আসবে। যদি কোনো একটি লেখাতে ক্লিক করা যায় তাহলে দেখবেন যে মেন যে সাইটটি আছে সেখানে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে, সেটা চলে আসবে। তো এখানে কিন্তু যে ক্লিক করলাম তা অন্য চলে এলো। তো এখানে আপডেট যে ডেমোগ্রাফি অপশানটি আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু দেখবেন যে এখানে চলে এলো। তো এখানে আসার পরে দেখবেন যে সবার নিচের দিকে একটু আসবেন, নিচের দিকে এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। এই নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে অপশান আছে চেক আধার ভ্যালিডিটি। যে চেক আধার ভ্যালিডিটি যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার কিন্তু আধার নাম্বার দিতে বলছে। তো এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। তো আধার নাম্বারটি দেওয়ার পরে নিচে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি সম্পূর্ণ ভালো করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে নিচে কিন্তু প্রসিড অপশান আছে, সে প্রসিড অপশানটিতে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশানটিতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনার এটা চলে আসবে। তো প্রসিডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটু সার্ভার খারাপের জন্য একটু ফেলড হয়ে গেল। তো আর একবার আমরা ট্রাই করব। তো আবার সেই চেক ভ্যালিডিটি অপশান যে আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে আধার নাম্বার এবং নিচে যে ক্যাপচা আছে সেটি সেমভাবেই পুনরায় ভরবেন। তো আবার কিন্তু আধার নাম্বারটি দিচ্ছি, দেওয়ার পরে দেখব যে কি হয়। তো শেষ আবার কিন্তু এখানে আধার নাম্বার এবং ক্যাপচাটি তো সম্পূর্ণ ক্যাপচাটি লিখে দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করলে কিন্তু নিচে দেখা যাচ্ছে আমার এখানে মোবাইল যে অপশানটি আছে, দেখবেন যে লাস্টে যে 4টা সংখ্যা আছে, 3টা সংখ্যা লাস্টের মোবাইল নাম্বারের লাস্টের 3টা সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটি দেখতে পাবেন। সম্পূর্ণ নাম্বারটি দেখা যাবে না, শুধু লাস্টে যে 3টি সংখ্যা আছে সেই 3টি সংখ্যা আপনারা দেখতে পাবেন।